সো হ্যালো গাইজ, আমি সুন্দর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকনিক্যাল নলেজ টিপস। আজ আমি নতুন টপিক এবং নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকের টপিকটা কীরকম, আজকে আমি তোমাদেরকে তোমাদের যদি ল্যাপটপ আছে তো সেই ল্যাপটপের র্যাম কিভাবে লাগাতে হয় সেটা আমি আজকে তোমাদের দেখাবো, বা র্যাম আপগ্রেড কী করে করতে হয় সেটাও আমি আজকে তোমাদেরকে দেখাবো। তো বেশি কথা না বলে শুরু করা যায় আজকে ভিডিও। তো ব্যাপারটা এটা হচ্ছে যে তোমরা অনলাইনে র্যাম কিনে নিতে পারো, লোকালে একটু দাম বেশি পড়ে অ্যাজ কম্পেয়ার অনলাইন। জানি না ইংরেজিটা ঠিক বললাম কি না। তো অনলাইনে একটু বেশি রেট, অফলাইনে একটু বেশি রেট পড়ে। তো সেই কারণে তোমরা অনলাইন থেকে একটা র্যাম কিনে নিতে পারো। যদি তোমাদের মনে হচ্ছে যে ল্যাপটপের র্যাম আপগ্রেড করতে হবে তো অবশ্যই তোমরা অনলাইন থেকে কিনো। অনলাইনে কিনলে কী হবে, একটু সস্তা পড়বে আর কি। তো নিচে ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের র্যামের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পারচেস করতে পারো। 4GB বলো, 8GB বলো, 16GB, 32GB, তো সেসব আমি দেখাবো। আর আজকের যে র্যামটা হচ্ছে, আমার র্যামটা কই, এটা হচ্ছে আমার র্যাম ক্রুশিয়ালের। তো এটা তোমাদের 4GB DDR4 সোডিয়াম 2666 এটা তোমরা ভালো করে দেখো, আমি তোমাদেরকে ফটো দিয়ে দেবো আর নিচে লিঙ্কও দিয়ে দেবো তোমাদেরকে এই র্যামটার। তো এটাকে আমরা ডাইরেক্ট আমার ল্যাপটপে লাগাবো। আসলে মেন ব্যাপারটা হচ্ছে আমার ল্যাপটপের DIMM ওই র্যামটা লাগে। তো তোমাদেরকে এটাও আমি ফটো দেখিয়ে দিচ্ছি। তো ওই র্যামটা লাগে, ওই র্যামটা আমি কোথাও পেলাম না অনলাইন বা অফলাইনে। তো তার পরিবর্তে আমি ডিম লাগাবো। তো দেখা যাক, এক্সপেরিমেন্ট টাইপেরই হচ্ছে যে চলছে কি না। তো ল্যাপটপটাকে আমরা খুলছি, চলে আসো এখানে নিচে, ঠিক আছে। তো গাইজ, আমি প্রথমেই ল্যাপটপটা খুলে নিয়েছিলাম। তো তোমাদেরকে দেখানোর জন্য আমি বলছি, এটা দেখো আমার খোলাই আছে, কারণ এটা আমার হার্ড ডিস্কটা, দেখতে পাচ্ছ তো, কেডি স্লটের মধ্যে আছে। এটা কেডি স্লট কীভাবে কি হয়েছে সেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো। তো আজকে দেখো, প্রথমে তোমাদের এই যে নাটগুলো আছে 1 2 3 4 5 6 7 8 সব খুলে নেবে। আর এখানে তোমাদের যে সিডিটার জায়গাটা আছে সেটাও তোমরা খুলে নেবে। এটা হচ্ছে তোমাদের ব্যাটারিটা কীভাবে খুলতে হয় সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এমনি করে থাকবে, এই যে সুইচটা আছে এমনি করে দাবাবে, এমনি করে খুলে যাবে, ঠিক আছে। তো আমি নাটগুলোকে খুলে নিয়েছি, এবারে এই পার্টটাকে আমি আস্তে আস্তে খুলবো। তো খুলে নিলাম। এইখানে তোমাদের হার্ড ডিস্কটা থাকে, এই দেখো, তোমাদের সিডির জায়গাটা থাকে, এটা সিডির জায়গা, এখানে আমি হার্ড ডিস্ক লাগিয়েছি। তো এটাকে আমরা মেনলি এখন সাইড করে নিচ্ছি। আর সাথে এটা হচ্ছে র্যামটা তোমাদের আমি সামনে দিকে খোলা শিখিয়ে দেবো লাস্টে। তো এখন আমি তোমাদেরকে শুধু লাগিয়ে দেখাচ্ছি। এইখানে দেখো, আমাকে জুম করে দেখাতে হচ্ছে কারণ আমার তো হেল্পার কেউ নেই। এই যে এইখানে দেখো, এই একটা নাট আছে, এই যে তোমাদেরকে দেখাই, এই একটা নাট আছে আর এই একটা নাট আছে, নাট নয়, একটা ক্লিপ টাইপের আছে। এটা একটা ক্লিপ, এটা একটা ক্লিপ, এই দুটোকে নোক দিয়ে পরে, বা নোক না, এমনি হাতে দিয়ে একদিকটা টানবে আর এদিকটা এখান দিকে টানবে। দেখো এই মালটা খুলে গেল, ঠিক আছে। এবারে এটাকে আমি সাইড করে নিলাম। এইবারে লাগাবো নতুন র্যামটা। তো এই হচ্ছে নতুন র্যামটাকে আমি খুলে নিচ্ছি। কি র্যামটা রাখছি গো, এই হচ্ছে নতুন র্যাম। এটাকেও সেম যে প্রসিজারে খুললাম সেই প্রসিজারে এটাকে লাগাবো। তো এখানে মুখ মিলিয়ে পরে এমনি করে লাগালাম, আর এখানে এই দুটোকে আবার সেই নখ দিয়ে পরে টানলাম, বসে গেল। আইয়া, এদিকটাও আমার মনে হচ্ছে না এই র্যামটা এটাতে লেগে যাবে। তো দেখতে পারো বন্ধুরা, র্যামটা আরামসে লেগে গেল, ঠিক আছে। এবার সেম প্রসিজিওরে এই ঢাকনাটা আছে, এই ঢাকনাটা দিয়ে পরে এমনি করে লাগিয়ে দেবে। সব সেট আপ করো, আমি ল্যাপটপটাতে ফুল সেট আপ করে পরে তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে অন করছি আমি। প্রথমে ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে নিলাম। দেন আমার ব্যাটারিতে জোর নাই, তার জন্য আমাদের প্রথমে চার্জার লাগিয়ে নিতে হবে। দেখো এইখানটাতে তোমাদের চার্জ হচ্ছে, লাইট জ্বলে গেছে, তোমাদের ল্যাপটপ মোটামুটি ঠিকই আছে। এবারে এটাকে আমরা অন করব। অন হতে একটু টাইম নেয় ভাই। যখনই তোমরা র্যামটাকে লাগাবে তখনই এমনি একটা অপশন চলে আসবে। আরে বাপ, ফাস্ট হয়ে গেছে আমার
ল্যাপটপটা বহুত ফাস্ট হয়ে গেছে। কন্টিনিউ করে দিলাম। এত ফাস্ট আমি জন্মে দেখি নাই ভাব। একবার উপর দিকে যাচ্ছে, একবার নিচের দিকে আসছে, একবার নিচের দিকে যাচ্ছে, একবার উপর দিকে যাচ্ছে। তো র্যাম লাগানোর পর একটু ফাস্ট হয়ে যায়, সেটা সবারই জানা আছে। আর তোমরা যারা ডিমের মানে DI/MM র্যাম পাচ্ছ না 4 GB, তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে এই র্যামটাকে তোমরা কিনে নিতে পারো। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা ডিমের 4 GB র্যাম আমার কাছে তোমরা খুবই কম দামে কিনে নিতে পারো। ইনস্টাগ্রামে যে পরে জিজ্ঞেস করতে পারো কত দাম নিতে পারি। ঠিক আছে, এবারে দেখি আমাদের র্যামটা আপগ্রেড হলো কি না। সেটিংসে আমরা ঢুকছি, ঢুকে পরেই সিস্টেমের লাস্টে থাকবে অ্যাবাউটে আমরা ঢুকলাম। অ্যাবাউটে ঢুকে ও মাই গড, তোমরা এখানে দেখতে পারো র্যামটা 8 GB হয়ে গেছে। তোমাদের এই এক্সপেরিমেন্টটাও তোমাদের খুব কাজে লাগবে, কারণ তোমাদের ডিমের যদি স্লট থাকে তাহলে সোডিয়ামের যে স্লটটা আছে সেই স্লটে তোমাদের অ্যাপ্লিকেবল হয়ে যেতে পারে। আমার DDR4 2400 লাগতো, সেই জায়গায় আমি 266 লাগিয়েছি, তো অটোমেটিকলি রান করে গেছে। এটা আমার খুব ভালো লাগলো দেখে। এখান থেকে তোমরা চেকও করে নিতে পারো, এখান থেকে যে অ্যাপটা আছে যে CPU-Z অ্যাপ্লিকেশন, এখান থেকে তোমরা ফুল কনফিগারেশন দেখে নিতে পারো। আমাদের মেমোরিতে যেতে হবে। DDR4 সিঙ্গেল স্লট লাগানো আছে, সাইজ 8 GB। ও মাই গড। তো গাইজ তোমরা দেখে নিলে যে র্যাম কীভাবে চেঞ্জ করতে হয়। তো এটাই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগেছিল বা ভালো লেগেছে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।